যার নাম হচ্ছে হাতি। হাতি আমরা সবাই দেখেছি। হাতির পিঠে মানুষটা যখন চেপে থাকে তো মনে হয় আকৃতিতে একটা তাবিজ। এই তাবিজ আকৃতির মানুষটার দিকে ফলো করে হাতিটা বলতে আছে, হাই রব্বুল আলামিন, আমার তুলনায় যাকে তাবিজ বলে মনে হয় সে আমার উপরে চেপে আমাকে গুঁতো মারতে আছে। হে রব্বে কায়নাত, মাঝে যা কি আছে? তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আওয়াজ দিয়ে বলতে আছেন, শুনো এ হাতে শোন, ওজনের দিক থেকে, লম্বার দিক থেকে, নামের দিক থেকে যদিও বা তুই বড় হোস না কেন, শানের দিক থেকে, মানের দিক থেকে, ইজ্জতের দিক থেকে, সম্মানের দিক থেকে আমি আল্লাহ বলি যে তাবিজ আকৃতির লোকটা চেপে আছে তাহাকে আশরাফুল মাখলুকাত হিসাবে জন্ম দিয়েছে। তাকে আশরাফুল মাখলুকাত শানে মানে সমস্ত কিছুতে তোর চোখে দেখতে যদিও বা ছোট লাগে, কিন্তু জেনে নে আমি তাহার প্রেমে পড়ে, মহব্বতে পড়ে, ভক্তিতে পড়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোকে ইবাদতের জন্য সৃষ্টি করিনি, সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত করে, ইনসানকে তোকে নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ সামাইনে কেরাম, একটা বাদশা, যে বাদশাটার নাম হয় তালুত, বাদশাটার নাম জালুত। এই জালুত বাদশা আল্লাহ বলি সাইয়্যিদানা মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও তাসলিমের হাতে একটা কাছে একটা সিন্ধুক ছিল, বাক্স ছিল। এই সিন্ধুক বা বাক্স সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা বিশেষ মজেদার কারামত ছিল। আল্লাহ বলি সম্মুখে রাখার পরে যেই দোয়া চাওয়া হতো রব্বে কায়নাত দোয়াকে কবুল করে নিতেন। বাদশা জালুতের লোভ হলো, বাদশা জালুতের লালসা হলো, এই সিন্ধুকটা যদি কোন রকম ভাবে নিজের আয়ত্তে করতে পারি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হয়তো বা দোয়া কবুল হয়ে যাবে, সারা জাহানকে আমি জয় করে নেব। আল্লাহ বলি রব্বে কায়নাত বলে শোন, আল্লাহ বলি ওটা হাত ছিল মুসা কালিমুল্লাহর, দোয়া কবুল হয়ে যেত, কিন্তু সিন্ধুককে কাছে রেখে রে জালুত তোর মতো পাপিষ্ঠ সারা রাত যদি দোয়া চাই আমি আল্লাহ কবুল করব না। মুআজ্জাজ সামানে হযরত সিন্ধুক চুরি করে নিয়ে তিনি করবে কি? আল্লাহ সিন্ধুক চুরি করে কোনো লাভ হবে না। সিন্ধুককে নিজের কাছে পাসপোর্ট হিসাবে রাখলেও কোনো কাজ হবে না, সার্টিফিকেট হিসাবে রাখলেও কোনো কাজ হবে না। আমার আল্লাহ যাকে চান তাকে বড় করে দেন, যার মর্যাদা আল্লাহ উঁচু করেছে নামিয়ে দিবে এমন ক্ষমতা দুনিয়ায় পয়দা হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ সামাইনে হযরত, মুআজ্জাজ মুহতারাম হাজিরানে মজলিস, এহেন সিন্ধুক একদিন মুসলমানদের হাতে পুনরায় এসেছিল। মুআজ্জাজ সামাইনে হযরত বুঝা গেল সিন্ধুক তোমার দলিল নয়, সিন্ধুক তোমার পাওয়ার নয়, পাওয়ার হচ্ছে মুসা কালিমুল্লাহর হাত। আল্লাহ বলি আমার আল্লাহ পাক যাকে ইচ্ছা ইজ্জতের মালিক বানান, যাকে ইচ্ছা জিল্লত আদা করেন, যাকে আল্লাহ ইজ্জত দেন। বলতে চাই গোটা জামানা যদি এক হয়ে যায় জিল্লত দিতে পারে, পারে যে বাবা আল্লাহ বলি কে বোঝে না কারিশমা মাওলা, তোমার কারিশমা বোঝে না, জোরে বলুন, বুঝে না কারিশমা মাওলা, তোমার কারিশমা বোঝে না, বুঝে না কারিশমা মাওলা, তোমার কারিশমা বোঝে না। তুমি দরিয়াকে বানাও গো
মৌলা তোমার করিশ্মা বুঝি না। জোরে বলুন না আল্লাহ। পাহাড় ও আল্লাহ, পাহাড় দরিয়াকে আল্লাহ পাহাড় বানাতে পারেন, পাহাড়ের সাফিনা यानी নৌকা ভাসাতে পারেন। জোরে বলুন কেবলি কুলের শিরোমণি মাহবুব সুবহানি, কেবলি কুলের শিরোমণি মাহবুব সুবহানি, পীরানে পীর রওশন জামির আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলে কুলের শিরোমণি মাহবুব সুবহানি, পীরানে পীর রওশন জামির আব্দুল কাদের জিলানী, পীরানে পীর রওশন জামির আব্দুল কাদের জিলানী। যিনি মুর্দাকে করিতেন জিন্দা, মুর্দাকে করিতেন জিন্দা, পায়ের গুণালি মেরে দেখো না, বুঝে না করিশ্মা মৌলা তোমার করিশ্মা বুঝে না, বুঝে না করিশ্মা মৌলা তোমার করিশ্মা বুঝে না। কে ইমাম হাসান হোসেন পাঞ্জাতনের ফুল, ইমাম হাসান হোসেন পাঞ্জাতনের ফুল, পিতাজি নাদের সরে খোদা নানা মোহাম্মদ রসুল, নানা মোহাম্মদ রসুল, নানা মোহাম্মদ রসুল। ইমাম হাসান হোসাইন পাঞ্জাতনের ফুল, পিতাজি নাদের সরে খোদা নানা মোহাম্মদ রসুল, পিতাজি নাদের শহরে খোদা নানা মোহাম্মদ রসুল। তবু কারবালাতে শহীদ কেন, কারবালাতে শহীদ কেন, নবীজির ঘরানা বুঝে না করিশ্মা মৌলা তোমার করিশ্মা বুঝে না, বুঝে না করিশ্মা মৌলা